তবে আমি মেনলি বলবো দিমিত্রি মন্দির। আইএসএল ফাইনালে প্রিয় দলের জয় দেখার জন্য যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত হয়েছিলেন সবুজ মেরুন সমর্থকরা, কিন্তু মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হল মোহনবাগান। তবে এবার মোহনবাগানের প্রাপ্তি লিগ শিল্ড জেতা ছাড়াও বেশ কয়েকজন খেলোয়াড়ের পারফরমেন্স। এ ব্যাপারে কি বললেন প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার দেবাশিস মুখার্জি? দেখো, 11 জনের টিম গেম, এটা প্রত্যেকের কিছু না কিছু পার্ট থাকে। তবে আমি মেনলি বলবো দিমিত্রি মন্দির। এই দুটো ছেলের নাম বারবার করবো। এই দুটো ছেলের ওপর অনেক কিছু ডিপেন্ড করে আছে এবং এই দুটো ছেলের ওপর বেশ করে আজকে মোহনবাগান এই জায়গায় গেছে। বিশালের তো একটা পার্ট আছেই, কোনো সন্দেহ নেই, কিন্তু এই দুজনকে আমি এগিয়ে রাখবো মোহনবাগানের এই টিমটাতে। হ্যাঁ, এই ডিমিট্রি এবার আইএসএলে সেরা খেলোয়াড় বিবেচিত হয়েছেন। আর ভারতীয় দলের প্রাক্তন এই গোলকিপারদের মধ্যে এগিয়ে রেখেছেন বিশাল কায়েতকে। দেখো, বিশাল আগে চেন্নাইতে ছিল, চেন্নাই থেকে মোহনবাগানে এলো। মোহনবাগানে আসার পর কিন্তু লাস্ট ইয়ারও খুব মোহনবাগানের লাস্ট ইয়ার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বিশালের বিরাট অবদান, এবং এই জায়গাটা ও ধরে রেখেছে। প্র্যাকটিস ঠিকমতো করছে, হার্ড প্র্যাকটিস করছে, যে জায়গাগুলো প্রবলেম আছে সেই জায়গাগুলো রেকটিফাই করার চেষ্টা করছে। কোচ যেরমভাবে বলছে সেরমভাবে। কিছু ক্ষেত্রে বিশালে কিছু প্রবলেম আছে, আউটিংয়ের ক্ষেত্রে কিছু প্রবলেম আছে, সেটা আশা করি ও কাটিয়ে উঠবে। কেন এখন আউটিংটা ভীষণ ভাইটাল, বেরোবো কি বেরোবো না, এই ডিসিশান নেওয়াটা এত হার্ড। ইনসুইংয়ে বল 6 ইয়ারের মধ্যে রাখা হয় যে গোলকিপারে বেরোতে প্রবলেম হয়ে যায়। সেক্ষেত্রে ওকে চিন্তা করতে হবে, কেন উড়িষ্যার এগেনস্টে ফার্স্ট গোলটা কিন্তু বেরোবো কি বেরোবো না করে হয়ে গেছিলো। বাদ বাকি ঠিক আছে। বিশাল এই মুহূর্তে আমার যা প্রেডিকশান বা আমি যা টেকনিক্যালি দেখেছি, তাতে বিশাল অন্য গোলকিপারদের চেয়ে অনেকটাই এগিয়ে আছে।